আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি হলো পোয়া মাছের শুটকি ভর্তা। নামটা শুনেই জিভে জল আসে। এক ধরনের দেশি ঘ্রাণ আছে। প্রথমে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দিব, তারপরে শুকনা মরিচগুলো ভেজে নিব। এখানে আমি আমার পরিমাণ মতন রসুন এবং পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতন নিয়ে নেবেন। তারপরে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। পেঁয়াজগুলো আমি বেশি ভাজবো না, হালকা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ অনেক বেশি ভাজা হয়ে গেলে ভর্তা খেতে অত একটা বেশি ভালো লাগে না। এখানে আমি পোয়া মাছের শুটকিগুলো ছোট ছোট পিস করে ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকিগুলো আমি নেড়েচেড়ে হালকা ভেজে নেব। অনেক বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এমন এক ধরনের দেশি ঘ্রাণ আছে পোয়া মাছের শুটকি ভর্তা। এখানে আমি আগে থেকেই শিলপাটা ধুয়ে রেখেছিলাম। এখন শুকনো মরিচ দিয়ে দিব, তারপরে পরিমাণ মতন একটু লবণ দিয়ে ভালো করে শুকনো মরিচগুলো বেটে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ। তারপরে এগুলোকে ভালো করে বেটে নিব। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আরও ভালো কিছু উপহার দিতে পারবো। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম টিকটক অ্যাকাউন্ট ফলো করতে ভুলবেন না। পেঁয়াজগুলো মিহিন করি নাই, একটু আস্তে আস্তে রেখে বেটেছি, কারণ পেঁয়াজ মিহিন করলে ভর্তা খেতে ভালো লাগে না। এখন আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পোয়া মাছের শুটকিগুলো। পোয়া মাছের শুটকি ভর্তা আহারে, এটাই খাইলেই মনে হয় লাইফ ফুল ফ্লেভারে। এখন আমি ভালো করে পোয়া মাছের শুটকিগুলো বেটে নিব। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন। আমার রান্নার রেসিপিগুলো আপনারা কে কোন জায়গা থেকে দেখেন আমাকে কমেন্ট করে জানাবেন। পেঁয়াজ বাটাগুলো দিয়ে এবং শুটকিগুলো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। যদি এইটা খাইয়া না থাকেন তাইলে জীবনে একটা স্বাদ মিস করছেন ভাই। আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে। আপনাদের সাথে দেখা হবে নতুন আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।